যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিক্ষোভকারী ও পুলিশের ধস্তাধস্তি। বিক্ষুব্ধদের দমনে কঠোর অবস্থানে পুলিশ। অভিবাসী আইন প্রয়োগের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিলে ফেডারেল অভিবাসী এজেন্টদের সঙ্গে বিক্ষোভকারীদের বাধে সংঘর্ষ। শনিবার মার্কিন বাহিনী একজন সশস্ত্র নারীকে গুলি করার পর আন্দোলন রূপ নেয় সংঘর্ষে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্রের দাবি, চলমান আন্দোলনে কেউ হতাহত হয়নি, কিন্তু আইসিই এজেন্টদের দেখা যায় সাধারণ মানুষের উপর পিপার স্প্রে ও রাবার বুলেট ছুড়তে। এ অবস্থায় ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শিকাগোয় অপরাধ দমনের অজুহাতে ৩০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে স্থানীয় নেতারা বিরোধিতা করেন এ সিদ্ধান্তের। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকারের অভিযোগ, ট্রাম্প কৃত্রিম সংকট তৈরি করছেন। সেনা মোতায়েনে বিরত থাকার আহ্বান জানান অরেগন পোর্টল্যান্ডের ফেডারেল বিচারক কারেন ইমারগুট ট্রাম্পের পদক্ষেপকে অসঙ্গত ও সংবিধানের লঙ্ঘন বলে মনে করেন। তার মতে, সেনা মোতায়েনে শহরটিকে আরও অশান্তির দিকে নিয়ে যাবে। শিকাগোতে অপরাধ ও বন্দুক সহিংসতার ঘটনায় প্রায় ১ মাস ধরে সেনা মোতায়েনের হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।